নমস্কার, আদাব, সত শ্রী অকাল। আমি সুকুমার দেবনাথ। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। ধর্ম নিরপেক্ষতা, কর্ম নিরপেক্ষতা, রাজনীতিতে নিরপেক্ষতা, যুদ্ধে নিরপেক্ষতা। এই যে নিরপেক্ষতা শব্দটা এক মহান শব্দ, মানে নিজে নিজেই মহান। কেননা এই শব্দের বাইরে আমরা বেরিয়ে আসতে পারি না। এই শব্দের বিভিন্নভাবে অপচয় হচ্ছে, প্রভাব হচ্ছে, খারাপ ব্যবহার হচ্ছে। তা সত্ত্বেও এই নিরপেক্ষ শব্দটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রিয়, এবং এর প্রযুক্তির ক্ষেত্রে, মানে প্রয়োগের ক্ষেত্রে আমরা এটাকে প্রায় সবাই কম বেশি প্রয়োগ করে থাকি। সে দিক থেকেও নিরপেক্ষ শব্দটা পরিবার, ব্যক্তি, বন্ধু, দেশ, দল, রাজনীতি, সমাজনীতি সব কিছুর সঙ্গে এমনভাবে শব্দটা জড়িয়ে আছে। এই নিরপেক্ষতা শব্দটা সেটা একটা এক এক সময় আমাদের নন অ্যালাইনমেন্ট এরা গোষ্ঠী গড়ে উঠছিল। তারা নিজেদের নিরপেক্ষ সেই দেশগুলো মনে করতো, ভারত তার মধ্যে প্রধান। আবার কেউ মার্কিন জোটের, কেউ 7 কান্ট্রিজ জোটের, কেউ রাশিয়ান জোটের। সব জায়গায় জোট আছে, কিন্তু সবাই বলে আমরা নিরপেক্ষ, ওরা হচ্ছে নিরপেক্ষ নয়। এখানে যেমন তৃণমূল কংগ্রেস, বিজেপি, বামপন্থীদের বহু দল আছে, কংগ্রেস আছে, জাতীয় কংগ্রেস, সবাই একে অপরকে নিরপেক্ষ নয় ভাবে, নিজেদের নিরপেক্ষ ভাবে। সেই জন্যে আজকে এই শব্দটা একটা জায়গায় আলোচনা হতে দেখে মানে উৎসাহিত হলাম। শব্দটাকে কিভাবে, এই নিরপেক্ষ শব্দটাকে নিয়ে একটা মজার ভিডিও করা যায়। সত্যি কি এই শব্দটার কোনো দরকার আছে? আদালতে আমরা দুজনে গেলাম। আদালত যার পক্ষে রায় দিল, অন্যজন বলল যে আদালত নিরপেক্ষ নয়। কিন্তু আদালত তো কাগজপত্র দেখে সে তো একটা রায় দিয়েছে, কিন্তু সেই রায়ও নিরপেক্ষ নয়, সেটাও সমালোচিত হচ্ছে। সব থেকে আমাদের সর্বোচ্চ জায়গা যেটা আদালত, আমরা সহজে যার সমালোচনা করতে পছন্দ করি না, সেই আদালতও আজকে প্রতি পদে পদে সমালোচিত হচ্ছে। আর সরকার হলে তো যে দলের সরকার হবে অন্য দলগুলো বলবেই সরকার নিরপেক্ষ নয়। আজকে এখানে তৃণমূল কংগ্রেসের সরকার, বাকিরা ভাবছে এই সরকার নিরপেক্ষ নয়। আবার আগে যখন বামপন্থীরা ছিল তখন এই মমতা প্রচুর লড়াই করেছেন, তিনি বলতেন যে এই বাম সরকার নিরপেক্ষ নয়। আজকে মোদী সরকারকে লোক ভাবছে তো সাম্প্রদায়িক একটা পক্ষ, একটা ধর্ম, একটা জাতিকে নিয়ে চলছে, তো নিরপেক্ষ নয়। আবার হিন্দুত্ববাদীরা বলছে যে আগে যে কংগ্রেস বা আগে যে সরকারগুলো ছিল তারা হিন্দুদের কোনো মূল্য দেয়নি, হ্যাঁ, তারা ছিল হিন্দু বিরোধী, অর্থাৎ তারাও নিরপেক্ষ ছিল না। তো এই যে নিরপেক্ষ শব্দটা এত ব্যবহৃত, এত তার ব্যাপকতা এবং তার অন্তর্নিহিত যে ভাবধারা, তা অত্যন্ত গভীর, এবং সেগুলো নিয়ে ভাবার সময় এসেছে। কালকে যারা ভোট দিতে যাবেন তারা তো আশা করেন যে আমরা নিরপেক্ষভাবে ভোট দেব। নিরপেক্ষ মানেটা কি? তিনি তো ওখানে যাচ্ছেন যে কোনো একটা দলকে ভোট দেবেন বলে, কাজে তিনি তো সেই ভোটার তো নিরপেক্ষ নন। হ্যাঁ, তিনি বলতে পারেন যে আমি যে রাইটটা, মানে আমি ভোটটা দেব, এই ভোট দেওয়ার ক্ষেত্রে কোনোরূপ পক্ষ আমাকে বাধা না দিতে পারে, এটা আপনি তার ডিম্যান্ড। তিনি কিন্তু নিরপেক্ষ নন, তিনি কোনো
একটা পক্ষকে ভোট দিতে যাচ্ছেন, তবুও তিনি চাইবেন যে তিনি যেন নিরপেক্ষভাবে ভোট দিতে পারেন। তার নিরপেক্ষর অর্থ অন্যরকম, অর্থাৎ তিনি বাধাহীনভাবে, তার নিরপেক্ষ মানে আমি কোনো বাধা না পাই, আমি ভোট দিতে যেতে পারি। আবার ওখানে যে পুলিশ আছে তার কাছে নিরপেক্ষ কি, যে এখানে কোনো গোলমাল হতে দেবো না, কোনো কেওয়াস হতে দেবো না, আমি একদম নিরপেক্ষ স্ট্যান্ড নিয়েই যেন শান্তিপূর্ণভাবে ভোটটা করাতে পারি, তার কাছে সেটাই নিরপেক্ষ। যারা বুথে আছেন বুথকর্মীরা, তারা জানেন যে কোনোরূপ সমস্যা না করে আমরা যেন আমাদের কাজটা সঠিকভাবে বাধা না পেয়ে করে দিতে পারলে সেটাই তার কাছে নিরপেক্ষ। এখন সেখানে কোনো পোলিং এজেন্ট বা পোলিং অফিসার বা প্রিজাইডিং অফিসার যদি পক্ষপাত হন, সে নিজেকে কি পক্ষপাত বলবেন? না, কারণ হচ্ছে তিনি তো যে যা ভেবে গেছেন ওখানে সেই কাজটা করতে চাইছেন, সেই কাজটায় বাধা পেলে তিনি বলবেন যে দেখো আমি নিরপেক্ষভাবে কাজটা করতে পারলাম না। বাধা না পেলে বলবেন আমি নিরপেক্ষভাবে কাজটা করেছি, কিন্তু তিনি কাজটা করেছেন যে কোনো একটা পক্ষের হয়ে। মানে এগুলো উদাহরণ হিসাবে বোঝানোর জন্য। প্রকৃত বিষয়গুলো আরো গভীর, আরো ব্যাপক, আরো বড় ব্যাপার, সেটাকে আমরা মাথায় রেখে বলছি যে আজকে বিশ্ব জুড়ে আজকে ইরাক বলছি ইরান এবং আপনার ইসরায়েলের যুদ্ধ হচ্ছে। তা এক পক্ষ ইসরায়েলকে সমর্থন করছে, আর এক পক্ষ ইরানকে সমর্থন করছে। তাহলে বিশ্বের দেশগুলো তো নিরপেক্ষ নয়, তারাও কোনো না কোনো পক্ষের অবলম্বন করছে। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা এই বিষয়টাকে নিয়ে আলোচনা করছি। আমার আশা করি আপনারা অনেকেই মতামত দেবেন। আমি সুকুমার দেবনাথ মাঝে মাঝে আসি আপনাদের সামনে, কখনো মামাটি মানুষের আমার যে চ্যানেলটা আছে, আমার পেপারও আছে, কিন্তু সেটা কিন্তু কোনো দলের নয়, আপনারা ভেবে নেবেন না আমি যে প্রথমে আমি একটি দলের। হতে পারে আমি কাউকে একটু বেশি ভালোবাসি, পছন্দ করি, তার জন্য লিখি, কিন্তু যখন আমরা নিজেদের কথা বলি তখন কিন্তু আমরা কোনো পক্ষ নই, তখন আমরা নিরপেক্ষ। এর ক্ষেত্রেও আপনি আমাকে নিরপেক্ষ নাও ভাবতে পারেন এবং সে স্বাধীনতা আপনার আছে। নমস্কার।